যেমন জানো সবাই যে অপারেটর কিরকম, সবাই চেনো। রক্ষাকালী খুব পরিচিত মুখ, হিমাংশু সাথে আছে এখানে অপারেটর হিসাবে। আর এখানে আরসিএফ এর সাথে তোমার কি বক্তব্য আছে এখানে? এত তো তোমার নতুন কি চ্যালেঞ্জ লাগছে কম্পিটিশনে? তুমি তো বাংলার সাথে বাংলা কম্পিটিশন করেছো, আরসিএফ এর সাথে কম্পিটিশন করতে এসে তোমার কিরকম লাগছে বলো? ভালো লাগছে। তো এখানে চ্যালেঞ্জ কিছু ফেস করছো যে এখানে রেঞ্জ বেশি হচ্ছে আরসিএফ এ, তুমি বাংলা নিয়ে তার সাথে টক্কর দিতে কোনো সমস্যা হচ্ছে? তো আজকে একটা দারুণ খেলা দেখতে পাবো। তো যেমন দেখে আসি মা রক্ষাকালী 1 নম্বর হিসেবে আমাদের বাঁকুড়াতে যেমন ভাবে রাজ করে, আজকে এখানে এসে সে একই লেভেলে রাজ করে যাবে, চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ ও কাজে বিশ্বাস করে, ও আমার বন্ধু হয়, অনেক দিনের পরিচিত, বেশি ডায়লগ বাজি পছন্দ করে না, তো কাজে করে দেখাবে। তোমরা দেখো কি শেষ পর্যন্ত কাজ করে দেখাতে পারে মা রক্ষাকালী বাঁকুড়া থেকে এসে। তো আমিও বাঁকুড়ার ছেলে, আমাদের বাঁকুড়ার কি হয় শেষ পর্যন্ত। তো চলো আমরা আরসিএফ সেট তো অবশ্যই দেখেছি, তার রেঞ্জ অবশ্যই বেশি, কারণ বাংলার থেকে আরসিএফ এর যেহেতু ওয়াট বেশি, যেহেতু তোমার স্পিকারের 18 ইঞ্চি, তোমার ইঞ্চিও বেশি, অ্যাম্পলিফায়ার সেটআপও বেশি, তো সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ বাংলা আরসিএফ এর মুখোমুখি পড়ে কিরকম হয় কম্পিটিশনটা। তো দেখো একটা বড় কম্পিটিশন হবে, আর হিমাংশুর সাথে পুরো কম্পিটিশনটা এনজয় করো। চলো ওইদিকে তোমাদের একবার দেখাই পপ বেসের সেটআপটা। আজকে এসে আছে এমডি মিউজিক পুরো পপ সেটআপ নিয়ে। এদিকে দেখো পপ লাগানো আছে দু সাইডে, আর মিডিলে বেস লাগানো আছে। এটা মিডিলে হাই রেঞ্জের বেস দেওয়ার জন্য মিডিল থেকে দেওয়া আছে, পুরো চ্যালেঞ্জ দেওয়ার জন্য বাংলা সেটআপের সাথে। উল্টো দিকে আছে রক্ষাকালী। তো এখানে বরাবর এই ফিল্ডে একইভাবে এমডি মিউজিক আর রক্ষাকালীর কম্পিটিশন হয়ে আসছে। ওপারাও কোনোদিন সেট চেঞ্জ করে না, এপারাও সেট চেঞ্জ করে না, একইভাবে চ্যালেঞ্জ হয়ে আসছে। তো আরসিএফ এর এই এত বড় দেখতে পাচ্ছ পাহাড়ের মতো পুরো সেটআপটা নিয়ে বাংলা সেটআপের সাথে টক্কর দেওয়ার জন্য পুরো রেডি ফুল সেটআপ। তো দেখবো আজকে রেজাল্ট কি দাঁড়ায়, পপ ভার্সেস বাংলা 6D বক্সের রেজাল্ট কি দাঁড়ায়। এতদিন মানুষের এত দ্বন্দ্ব, এত প্রশ্ন যে বাংলার সাথে যদি কোনোদিন আরসিএফ এর কম্পিটিশন হয় বা পপ বেসের কম্পিটিশন হয়, আদৌ কি রেঞ্জে দাঁড়াতে পারবে, তাদের বেসের সামনে দাঁড়াতে পারবে কিনা, বা চঙের মুখোমুখি হয়ে আরসিএফ এর কি রেজাল্ট হবে, এটা নিয়ে সবার একটা প্রশ্ন থাকে যে কি হবে। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে চং লাগানো আছে বাংলা সেটআপের সামনে। পপ বেসের কি রেজাল্ট হয়, কিরকম ওয়েট হয়, এটা পুরো কম্পিটিশনের যদি দেখো এখানে একটা পরিষ্কার রেজাল্ট পেয়ে যাবে। তো চলো এখানে পুরো কম্পিটিশনটা তোমরা দেখে আজকে সমস্ত প্রশ্নের অবস্থান হয়ে যাবে এখানেই, যে বাংলা সেটআপের সাথে পপ বেস বা আরসিএফ এর কম্পিটিশন হলে ওয়াট বেশি সাথে কম ওয়াটের বাংলা সেটআপের পরে কি কম্পিটিশন হয়, কি রেজাল্ট হয় দেখাবো। আর তোমাদের একবার এমপ্লিফায়ার সেটআপটা দেখিয়ে দেবো যে এত বড় পাহাড় সমান সেটআপের জন্য কতগুলো এমপ্লিফায়ার লাগানো আছে। তো এখানে কারেন্ট আপাতত দিতে পারছে না, এত বড়ই সেটআপ লাগানো আছে, দুটো সেটআপই পুরো পাহাড়ের মতো লাগিয়েছে দুটো সেটআপ। তো চলো দেখি এখন এমপ্লিফায়ার সেটআপটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই দেখো পুরো এমডি মিউজিক রাজ করছে পুরো এরিয়াটা জুড়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে এমডি মিউজিকের পুরো এমপ্লিফায়ার সেটআপ। দেখো পুরো পাহাড় সমান লাগিয়েছে পুরো সেটআপটা। আর এই পাহাড় সমান বক্সের জন্য কি রকম এমপ্লিফায়ার লাগিয়েছে দেখো, পুরো লেটেস্ট লেভেলের এখানে হচ্ছে বাংলা সেটআপের সাথে আরসিএফ এর ফারাক। এখানে এমপ্লিফায়ারের ওয়াট অনেক বেশি থাকে এবং লাগানো আছে এখানে। আর ওদিকে এখন পুজো উপলক্ষে বাজনা বাজছে, সাউন্ডের সমস্যা হতে পারে, তার জন্য দুঃখিত। সেটআপ ফুল মেশিন সেটআপ দেখো, টোটাল 26টা আউজা হাজার নিয়ে এসেছে। এই হচ্ছে ফুল মেশিন সেটআপ। আর দেখেছো 13খানা 6D লাগানো আছে, আর দুটো এখনো লাগানো আছে। যদি প্রয়োজন লাগে তাহলে ওই দুটো 6D লাগানো হবে, আর এতেই যদি সেটে যায় কাজ তাহলে আর এর থেকে লাগানোর দরকার নেই। এই দেখো টোটাল হচ্ছে মেশিন সেটআপ আছে, দেখতে পাচ্ছ। রক্ষাকালী যেটা মেশিন সেটআপ আমরা ন্যাচারালি দেখে থাকি আউজা হাজার দিয়ে বাজায়, সেম মেশিন সেটআপ এখানেও নিয়ে এসেছে। কোটাল 26টা, টোটাল 26খানা আউজা হাজার আছে। আর আমাদের অপারেটর একজন আছে, দেখো তাহলে বাকি বুঝছো। মোটামুটি আমার খারাপ নেই, ঠিক ভালো আছে। আরসিএফ এর সবাই বলছে আরসিএফ এর সাথে বাংলা কম্পিটিশন একটু টাফ, ওদের ওয়াট বেশি। ঠিক আছে, অবশ্যই ওদের ওয়াট বেশি, আমাদের ওয়াটস কম। চেষ্টা করবো, হারিয়ে দিতে সেটা পরের কথা, কিন্তু শেষ পর্যন্ত দম পর্যন্ত লড়বো। আর এই টোটাল হচ্ছে মেশিন সেটআপ দেখতে পাচ্ছ, পুরো একদম এদিক থেকে ওদিক পর্যন্ত লাটানো আছে। আর ডিজি কি আসবে? ডিজি ব্যাপারটা বলতে পারছি না, ডিজি মোটামুটি আসতে পারে।
আর তাহলে ওদের ডিজি এলে ওদের ডিজি নিয়ে ওদের ডিজি হয়ে গেছে বলছে শুনলাম। তো ডিজি আসতেও পারে নাও পারে। তো এখন আপাতত বাচ্চা হচ্ছে কারেন্ট থেকে, এই পুরো দেখতে পাচ্ছ মেশিন সেট ট্রান্সফরমার গোলমাল হয়ে গেছে। আর আপাতত সেট বন্ধ আছে, তার কারণ হচ্ছে ট্রান্সফরমার বন্ধ হয়ে গেছে সেই কারণে। আর অপারেটর এখানে আছে হিমাংশু, আর তোমার নামটা কেন? তাপস। তাপস আর হিমাংশু আছে, আর তারপরে আরো আছে, ওরা খেতে গেছে, চান করতে গেছে। তো চলো কারেন্ট এলে ডিজি ওদের এলে তারপরে পুরো কম্পিটিশন দেখাবো। আপাতত এখন পুরো মেশিন সেটআপটা দেখালাম, রক্ষাকালী ফুল মেশিন সেটআপ দেখতে পাচ্ছ। ওই ধারে আছে, ওই ধারে আছে, ঢাকা দিয়ে আছে এখন।